আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কোরআনে কারীম তেলাওয়াত হবে সূরাতুল বাকারার আয়াত নম্বর 105 থেকে নিয়ে 113 পর্যন্ত তেলাওয়াত হবে এবং তেলাওয়াতের পর তার বাংলা তর্জমা হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير. ألم تعلم أن الله له ملك السماوات والأرض. ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير. أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبله ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل. ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين. بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. এখন বাংলা তর্জমা শুনুন। হে মুমিনগণ, তোমরা রাইনা বলো না, বরং বলো উনজুর না, আর শোনো কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আহলে কিতাব ও মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করেছে তারা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হোক, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমত দ্বারা খাস করেন এবং আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী।
আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনায়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না যে নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের রাজত্ব আল্লাহর, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নাই? নাকি তোমরা চাও তোমাদের রসূলকে প্রশ্ন করতে, যেমন পূর্বে মূসাকে প্রশ্ন করা হয়েছিল? আর যে ঈমানকে কুফরে পরিবর্তন করবে সে নিশ্চয় সোজা পথবিচ্যুত হলো। আহলে কিতাবের অনেকেই চায় যদি তারা তোমাদেরকে ঈমান আনার পর কাফির অবস্থায় ফিরিয়ে নিতে পারত। সত্য স্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে হিংসাবশত তারা এইরূপ করে থাকে। সুতরাং তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং যে নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নেকি পাবে। তোমরা যা করছ নিশ্চয় আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আর তারা বলে ইহুদি কিংবা নাসারা ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের মিথ্যা আশা। বলো, তোমরা তাদের প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। হ্যাঁ, যে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করেছে এবং সে সৎকর্মশীলও, তবে তার জন্য রহিয়াছে তার রবের নিকট প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।